আমরা ভীষণভাবে আশ্চর্য হতাম যদি দেখতাম যে আমাদের চারপাশের প্রত্যেকটা পশু পাখি মানুষের মতো কথা বলছে। তাদের নিজস্ব ভাষা আছে, তাদের নিজস্ব সংস্কৃতি আছে, ঠিক যেমন আমাদের রয়েছে। আমাদের নিজস্ব ভাষা, আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব প্রবৃত্তি যেমন আলাদা আলাদা, ঠিক তেমনি প্রত্যেকটা পশু পাখিরও কিন্তু প্রবৃত্তি ভিন্ন ধরনের। যেমন ধরো, সাপের প্রবৃত্তি কি? ছোবল মারা। চিতার প্রবৃত্তি কি? শিকার ধরা। ঠিক তেমনি আমাদের মানুষের মধ্যেও অনেক রকম প্রবৃত্তি আছে, হিংসা, প্রতিদ্বন্দ্বিতা, অনেক কিছু রয়েছে। আজকে আমরা যে কবিতাটা পড়ব, সেই কবিতাটা যাকে নিয়ে, সেটা হলো কে না, হক। এই হক বলতে, হক কথার অর্থ হচ্ছে বাজ পাখি। কি বললাম? বাজ পাখি। এই হক যদি বাজ পাখি, আর তাহলে রুস্টিং শব্দের অর্থ, রুস্টিং শব্দের অর্থ হলো বিশ্রামরত। বিশ্রামরত। তাহলে বাংলাটা বোঝা গেল তো? হক রুস্টিং এর বাংলা কি? বিশ্রামরত বাজ পাখি। এই বাজ পাখিরও একটা নির্দিষ্ট প্রবৃত্তি আছে, জানবো কবিতার মধ্য দিয়ে জানবো। আমি লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনের বাংলা বলবো, প্রত্যেকটি ওয়ার্ড বলবো, এক্সপ্লেন করব। ভালো করে একটু মন দিয়ে বুঝে নেবে। আগে দেখে নি যে ভদ্রলোক কষ্ট করে কবিতাটা লিখেছেন ওনার সম্পর্কে। তো ওই ভদ্রলোকের নাম কি? টেড হিউজেস। উচ্চারণটা ঠিক রাখবে, টেড হিউজেস। টেড হিউজেস এর জন্ম হয়েছিল 1930 সালে, 1930, আর মৃত্যু ঘটেছিল 1998 সালে, 1998। এই টেড হিউজেসকে পোয়েট মার্ডারার বলা হয়। কি বলা হয়? পোয়েট মার্ডারার। এবার প্রশ্ন আসতে পারে, কেন পোয়েট মার্ডারার বলা হয়? না, ওনার সুন্দরী স্ত্রী, ছেলে মেয়ে ছিল। স্ত্রীর নাম ছিল সিলভিয়া প্ল্যাথ। কি বললাম? সিলভিয়া প্ল্যাথ। এই সিলভিয়া প্ল্যাথ তার সুন্দরী এক স্ত্রী। স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন, এক জার্মান লেডির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। যখন ওই জার্মান লেডির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেন, কিছুদিন পর তার স্ত্রী সিলভিয়া প্ল্যাথ ওনাকে ডিভোর্স দিয়ে দিলেন। ডিভোর্স দেওয়ার পর তিনি পরবর্তী সময় কি করে নিলেন? সুইসাইড করে নিলেন। এরপরে জানা যায়, সিলভিয়া প্ল্যাথ যখন সুইসাইড করলেন, তারপরে জানা যায় যে যে জার্মান লেডির সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সেই জার্মান লেডিও পরে কিন্তু আত্মহত্যা করে নেন। বাকিটা আজ জানার দরকার নেই। এই জন্য যে ঘটনাগুলো ছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে পোয়েট মার্ডারার বলা হয়, আমাদের টেড হিউজেস নামক কবিকে। তাহলে বিশেষ কিছু জানার দরকার নেই। প্রথমত জানবো কি আমরা, এই যে কবিতাটা হক রুস্টিং, এটা কোন মোডে লেখা? কবিতার বিভিন্ন রকম মোড হয়, যেমন আমরা আগের কবিতাগুলো জেনেছি কোন মোডে লেখা হয়েছে। ঠিক তেমনি এই হক রুস্টিং কবিতাটি ড্রামাটিক মনোলগে লেখা। ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ এর সঙ্গে আমরা আগেও সাক্ষাৎ হয়েছি। মাই লাস্ট ডাচেস আমরা ক্লাস 11-এ পড়েছি। সেই লাস্ট ডাচেস কবিতাটাও কিন্তু ড্রামাটিক মনোলগে লেখা হয়েছিল। এই ড্রামাটিক মনোলগের বিশেষত্ব কি? এই ড্রামাটিক মনোলগে সাইলেন্ট লিসেনার থাকে, আর স্পিকার কিন্তু একজন। বলবে কবিতাটি একজন, কিন্তু যারা শুনবে সবাই কিন্তু সাইলেন্টলি শুনবে। বুঝেছে? এটা হচ্ছে এর বিশেষত্ব। তো ড্রামাটিক মনোলগ এখানে
হক অর্থাৎ বাজ পাখি পুরো কথাটা বলছে, কোনো শ্রোতার কিন্তু কোনো উল্লেখ নেই বা শ্রোতাদের কোন রকম বক্তব্য কিন্তু কবিতায় পাওয়া যাবে না। তাই এই যে কবিতাটা হক রুস্টিং, এটা বলা হচ্ছে ড্রামাটিক মনোলগে লেখা। এরপর পাবলিকেশনটা জানতে হয়। পাবলিকেশন, পাবলিকেশন কি না প্রকাশনীটা কি না সেকেন্ড কালেকশন অফ পোয়েট্রি, সেকেন্ড কালেকশন অফ পোয়েট্রি কি লুপারকাল, LUPERCAL, লুপারকাল। এটা প্রকাশিত হয়েছিল 1960 সালে। ক্লিয়ার হয়েছে? তাহলে হক রুস্টিং কবিতাটি প্রকাশিত হয়েছিল সেকেন্ড কালেকশন অফ পোয়েট্রি লুপারকাল ইন 1960। ক্লিয়ার? এরপর যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তোমরা মন দিয়ে শুনবে, প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি লাইনের বাংলা মিনিং গুলো তোমরা মন দিয়ে শুনবে। উত্তর লেখার জন্য যে কোনো কোশ্চেনে আসুক না কেন তোমরা সহজেই লিখতে পারবে। দেখো তাহলে হক রুস্টিং আমরা বাংলা জানলাম কি বিশ্রামরত বাজ পাখি। লাইন বাই লাইন তোমরা টেক্সটটা দেখতে থাকো। I sit in the top of the wood. I sit in the top of the wood. আইটাকে, এই আই হলো হক, এটাকে কি করা আছে পার্সোনিফাই করা আছে, একে পার্সোনিফিকেশন বলা হয়। ঠিক আছে? ব্যক্তিত্ব আরোপণ। কোন ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ জড় বস্তুর মধ্যে যদি প্রাণ নিক্ষেপ করা হয় সেটাকে কবিতার ভাষায় বলা হয় কি পার্সোনিফিকেশন, লিটারেচারের ভাষায় বলা হয় পার্সোনিফিকেশন। দেখি তাহলে আমি বসি, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। উড কথার অর্থ কি? উড হচ্ছে বন, উড জঙ্গল। তাহলে বাংলাটা কি হলো না আমি বনের উঁচুতে বসি, জঙ্গলের উচ্চ ভাগে বসি। এখানে উডকে আমরা যদি গাছ ধরি এটা হতে পারে। এছাড়াও আর একটা দেখবে আমরা জীবন বিজ্ঞানে পড়েছি একটা তথ্য, বাস্তুতন্ত্র অর্থাৎ ইকোসিস্টেম, ইকোসিস্টেম এই বাস্তুতন্ত্রের চক্রটা মনে আছে? প্রথমত কি আছে ঘাস, এই ঘাসকে কে খায়? ফড়িং। ঠিক আছে, এই ফড়িংকে কে খায়? সাপ, না ফড়িংকে না ব্যাঙ, ফড়িংকে খায় ব্যাঙ। ব্যাঙকে কে খায়? সাপ। সাপকে কে খায়? ময়ূর, বাজ। তাহলে এই যে ময়ূর বা বাজ এরা হলো সর্বোচ্চ শ্রেণীর খাদক, সর্বোচ্চ শ্রেণীর খাদক। ঠিক আছে? তাহলে এই যে উড যে প্লেসটা যেটা রয়েছে এই উড প্লেসটা হচ্ছে ওই সর্বোচ্চ শ্রেণীটাকেও বোঝানো হয়। তাহলে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, আমি বনভূমির মাথাতে বসি। মাই আইজ ক্লোজড, মাই আইজ ক্লোজড, আমার চোখগুলো বন্ধ অবস্থায় থাকে। ক্লিয়ার হয়েছে ফার্স্ট লাইন? আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইজ ক্লোজড, আমি বনভূমির উপরে বসি, আমার চোখগুলো বন্ধ থাকে। ইনঅ্যাকশন, নো ফলসিফাইং ড্রিম। ইনঅ্যাকশন কথার অর্থ কি? INACTION। শব্দটা ভেঙে দেখো, অ্যাকশন
পাচ্ছি, তার আগে ইন যোগ করা আছে, ইনঅ্যাকশন। অ্যাকশন মানে তো কাজ, আর ইনঅ্যাকশন অর্থাৎ এখানে বাংলা মিনিং আসবে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় বা কর্মহীন। ঠিক আছে, নিষ্ক্রিয় বা কর্মহীন। তাহলে ইনঅ্যাকশন আর একটা মিনিং আসতে পারে আলস্য, আলস্য। ঠিক আছে, তাহলে ইনঅ্যাকশন, নো ফলসিফাইং ড্রিম। ফলসিফাইং কথা অর্থ কি? মিথ্যা, কোনো মিথ্যা স্বপ্ন দেখি না। বিটুইন মাই হুকড হেড, বিটুইন মাই হুকড হেড। প্রিপোজিশন করার সময় করেছি আমরা, বিটুইন মানে কি? ওই দুজনের মধ্যে বা দুটির মধ্যে হলে বিটুইন হয়। তাহলে বিটুইন মাই কিসের মধ্যে? না হুকড হেড অ্যান্ড হুকড ফিট। হুকড কথার অর্থ কি? HOOKED। এই হুকড এখানে মিনিং হচ্ছে শক্তিশালী, শক্তিশালী। ঠিক আছে, হুকড কথার অর্থ হলো শক্তিশালী। তাই কি বলছে যে শক্তিশালী হেড, মিনিংটা এভাবে করবে, শক্তিশালী মিনিংটাকে না বলে মানসিক, মানসিক মানসিক ভাবে, এভাবে বলুন। মিনিংটা কি আসছে তাহলে? বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, মানসিকভাবে শক্তিশালী এবং শারীরিকভাবে শক্তিশালী। কি বলছে? বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট। তাহলে হুকড কথার অর্থ কি বললাম? শক্তিশালী বা মানসিকভাবে শক্তিশালী। তাই বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার শক্তিশালী, মানসিক দিক থেকেও আমি শক্তিশালী, এবং হুকড ফিট অর্থাৎ শারীরিক দিক থেকেও আমি শক্তিশালী। অর ইন স্লিপ রিহিয়ার্স পারফেক্ট স্কিলস অ্যান্ড ইট। অর অথবা কি করি? ইন স্লিপ ঘুমের মধ্যে, ঘুমের মধ্যে রিহিয়ার্স মানে অনুশীলন করি। রিহিয়ার্স কথার অর্থ কি? অনুশীলন করা। আমি অনুশীলন করি পারফেক্ট নিখুঁত স্কিলস, স্কিলস মানে কি? কিলস হচ্ছে হত্যা, শিকার, PREOY, প্রে মানে হচ্ছে শিকার, তাহলে প্রে অ্যান্ড ইট খাবার জন্য। তাহলে শিকারের জন্য এবং খাবার জন্য নিখুঁত ভাবে আমি ঘুমের মধ্যে অনুশীলন করি। ফার্স্ট চারটা লাইন ক্লিয়ার হয়েছে? আরেকবার দেখো। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, আমি বনভূমির মাথার উপরে বসি। মাই আইজ ক্লোজড, আমার চোখগুলো বন্ধ থাকে। ইনঅ্যাকশন নিষ্ক্রিয় থাকি আমি। নো ফলসিফাইং ড্রিম, কোনো মিথ্যা স্বপ্ন আমি দেখি না। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, মানসিক ভাবেও আমি শক্তিশালী, শারীরিক ভাবেও আমি শক্তিশালী। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট স্কিলস অ্যান্ড ইট, ঘুমের মধ্যেই আমি পরিচর্যা করি, অনুশীলন করি নিখুঁত ভাবে শিকারের এবং খাবারের। ক্লিয়ার হয়েছে? নেক্সট, দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। কনভেনিয়েন্স কথার অর্থ কি? কনভেনিয়েন্স কথার অর্থ হচ্ছে সুবিধা। এই যে উঁচু গাছে বসে থাকার সুবিধাটা আমি গ্রহণ করি তা নয়, উঁচু গাছের মধ্যে বসে থাকার সুবিধাটা গ্রহণ করি আমি তা নয়। তার মানে আমি এটা বলতে পারি যে সূর্য আমাকে আলো দেয়, এটা আমার দরকার হয় না। আমি বলিনি সূর্যকে আলো দিতে, সূর্য আমাকে আলো দিচ্ছে কারণ সে আমাকে যোগ্য মনে করে বলে। কারণ দেখবে এই কথাটা মনে হয় যে বাড়িতে চাকর কাজ করছে, এটা আমার প্রয়োজন নয়, তার কাজের প্রয়োজন আছে, তার কোনো একটা প্রয়োজনে সে কাজ করছে, এটা তার প্রয়োজন, এভাবে বিষয়টা। তাই কি বলছে যে কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, আমি যে গাছের উঁচু ডালে বসি, এই বসে সুবিধাটা গ্রহণ করি তা নয়, উঁচু জায়গায় বসার সুবিধা গ্রহণ করি তা নয়। দ্য এয়ার্স বোয়েন্সি, দ্য এয়ার্স বোয়েন্সি, বোয়েন্সি কথার অর্থ কি? প্লবতা, বাতাসের প্লবতা থাকে। অ্যান্ড দ্য সানস রেজ, সূর্যের কিরণ, বাতাসের প্রবতা, সূর্যের কিরণ
আর অফ অ্যাডভান্টেজেস টু মি, এগুলো আমাকে সুবিধা দেওয়ার জন্যই। নিজের গ্র্যাভিটিটাকে বোঝানোর চেষ্টা করছে, নিজের অডাসিটিটাকে বোঝানোর চেষ্টা করছে। এই যে গাছের উঁচু ডালে আমি বসে থাকি, সুবিধাটা গ্রহণ করি তা নয়, সূর্যের রশ্মি, বাতাসের প্লবতা, এগুলো সব আমাকে সুবিধা দেওয়ার জন্যই। and the earth's face upward for my inspection, and the earth's face, পৃথিবীর যে মুখমণ্ডল এটা ঊর্ধ্বগামী ফর মাই ইন্সপেকশন, আমার পরিদর্শনের জন্য। ইন্সপেকশন কথার অর্থ কি? পরিদর্শন। তাহলে আমার পরিদর্শনের জন্য ঊর্ধ্বগামী পৃথিবীর মুখ। এই চারপাশের প্রকৃতি যেন সবাই আমাকে সাহায্য করে, আমার পজিশনটা পাইয়ে দেয় আমাকে। তাই বলছে যে উঁচু ডালের আসনে বসার যে সুযোগটা আমি ব্যবহার করি তা নয়, বাতাসের প্রবতা, সূর্যের রশ্মি, এগুলো সব আমাকে সুবিধা দেওয়ার জন্যই। আর কি না বলছে পৃথিবীর যে মুখমণ্ডল এটা ঊর্ধ্বগামী, আমার পরিদর্শনের জন্যই। ইন্সপেকশন, ফর মাই ইন্সপেকশন। মাই ফিট আর লকড আপন দ্য রাফ বাথ, ওই খসখসে ছালের ওপর আমার পা দুটোকে আটকানো থাকে। ইট লুক দ্য হোল অফ ক্রিয়েশন, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, এটা অনেকটা সময় নিয়েছে সৃষ্টিকর্তা অনেকটা সময় নিয়েছে। কিসের জন্য? টু প্রডিউস মাই ফুট, আমার এই পা গুলোকে তৈরি করতে। মাই ইচ ফিদার, আমার প্রত্যেকটা পালক তৈরি করতে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা অনেকটা সময় নিয়েছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, কিন্তু এখন আমি এই সমগ্র সৃষ্টিকে আমার পায়ের তলায় রেখেছি। হয় না? পলিটিক্স বিষয়টা এমনই, এর মধ্যে পলিটিক্সের ভাবও কিন্তু রয়েছে। দেখবে প্রত্যেকে যখন এই ভোট এর বিষয়টা আসে, প্রত্যেকজন নেতা মন্ত্রী তারা আসে আমাদের সামনে যে আমাকে দেখবেন, জোড়াত করে প্রত্যেকটা দরজার সামনে বলে যায় যে ভোটটা আমাকে দেবেন। এরপর যখন ভোট দেওয়া হয়ে যায় তখন তাদের আর কোনো পাত্তা পাওয়া যায় না। ঠিক তেমনই বিষয়টা হলো না, যে সৃষ্টিকর্তা অনেকটা সময় নিয়েছে আমার এই সুন্দর পা গুলো তৈরি করতে, সুন্দর প্রত্যেকটা পালক তৈরি করতে। আর যখন তৈরি হয়ে গেছি, এখন আমি পুরো পৃথিবীর মধ্যে, সৃষ্টির মধ্যে রাজ করছি, সবাইকে আমি পায়ের তলায় চিপে রেখেছি। এটাই আমার কি? ঔদ্ধত্য, এটাই আমার অডাসিটি, এটাই আমার অ্যারোগ্যান্স, এটাই হয়। দেখো কি বলছে আরেকবার, মাই ফিট আর লুকড আপন দ্য রাফ বার্ক, এই খসখসে ডালের ওপর, খসখসে ছালের ওপর আমার পা গুলো আটকানো থাকে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন, সৃষ্টিকর্তা অনেকটা সময় নিয়েছে টু প্রডিউস মাই ফুট, আমার পা গুলোকে তৈরি করতে। মাই ইচ ফিদার, আমার প্রত্যেকটি পালক তৈরি করতে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, আর এখন আমি এই সমগ্র সৃষ্টিকে আমার পায়ের তলায় আমি চিপে রেখেছি। or fly up and revolve it all slowly, or fly up অথবা উড়ে যাই, and revolve it all slowly, ইট বলতে সৃষ্টি, এই সমগ্র সৃষ্টিকে আমি ঘুরপাক খেয়ে খেয়ে দেখি, সমগ্র সৃষ্টিকে আমি দেখি all slowly, ধীর স্থির ভাবে। I kill or slowly I kill, অথবা ধীর স্থির ভাবে আমি হত্যা করি। where I please, যেখানে আমি পছন্দ করি, যেখানে আমি পছন্দ করি, যেখানে আমার পছন্দ হয় আমি হত্যা করি। বিকজ ইট ইজ অল মাইন, কারণ এই সবটাই আমার জন্যই। আমার ইচ্ছা হলে আমি হত্যা করি, এটা আমার জন্যই সবকিছু। there is no sophistry in my body, there is no sophistry in my body, আমার শরীরের মধ্যে কোনো রকম ভদ্রতা নেই, আমার শরীরের মধ্যে কোনো রকম শিষ্টাচার নেই, আমি এভাবেই তৈরি হয়েছি, এই হত্যা করাটাই আমার কাজ। there is no sophistry in my body, my manners are tearing of heads, আমার একটাই ধরন জানো, বাজবাকির কথা, এটা আমার একটাই ধরন কি, ওই টিয়ারিং অফ হেডস, ওই মুন্ডু থেকে, মানে ঘাড় থেকে মুন্ডুটাকে ছিঁড়ে নিয়ে আসা, এটাই আমার কাজ, এটাই আমি, এটাই আমার অডাসিটি, এটাই আমার অ্যারোগ্যান্স, আমার দাম্ভিকতা। মাই ম্যানার্স আর, তাহলে আমার ধরনগুলো হলো কি,
টিয়ারিং অফ হেডস, মাথাকে ছিঁড়ে আনা, উপড়ে ফেলা, ঘাড় থেকে মাথাটাকে ছিঁড়ে আনা, এটাই আমার ম্যানার। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, আমার কাজটা কি? আমার কাজ হলো মৃত্যুকে বন্টন করা, আমার কাজ হচ্ছে মৃত্যুকে বন্টন করা। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট, ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, ফর কারণ দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট, আমার ওড়ার যে একমাত্র পথ, ইজ ডিরেক্ট, আমার ওড়ার একমাত্র পথটা হলো সরাসরি উড়ে যাওয়ার পথ। থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, প্রত্যেকটা প্রাণবন্ত তার মধ্য দিয়ে, প্রত্যেকটা প্রাণের মধ্যে যে হাড় রয়েছে সেই হাড়ের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া, বা হাড় থেকে প্রাণটাকে ছিঁড়ে বার করানো। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে কি, থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, এই জীবিতদের যে প্রাণটা, সেই প্রাণটা গ্রহণ করাটাই হচ্ছে আমার কাজ। তাই বলছে যে মৃত্যুকে বন্টন করাটা হচ্ছে আমার কাজ একমাত্র, কারণ একমাত্র পথ, ওই উড়ে যাওয়ার একমাত্র পথটা হচ্ছে সরাসরি উড়ে যাওয়া। কোন দিকে সরাসরি উড়ে যাওয়া? না, যে জীবিত, সেই জীবিতর হাড়ের মধ্য থেকে প্রাণটাকে নিয়ে আসাটাই হচ্ছে আমার কাজ। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, কোন রকম যুক্তিতর্ক কিন্তু আমার অধিকারকে খর্ব করতে পারে না, আমার অধিকারকে জাহির করতে পারে না। কোন রকম যুক্তিতর্ক আমার কর্তব্যে বাধা হয়ে থাকতে পারে না। দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পিছনে সাপোর্ট করে, সূর্য আমাকে সাপোর্ট করে, কারণ সূর্যকে একটা সময় পূজা করা হতো, সূর্য দেবতার পূজা করা হয়। তাই দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পিছনে আমাকে সাপোর্ট করে। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগান, যখন থেকে আমি সৃষ্টি হয়েছি তখন থেকে তো কোনো পরিবর্তনই হয়নি, একই রকম ভাবে চলে আসছে, আমার কাজই এটা। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ তো কোনো রকম কোনো মানে পরিবর্তনের কোনো অনুমতি দেয়নি। অর্থাৎ এখানে দেখো কথাটা বলেছি কি, মাই আইজ হওয়ার কথা, দুটো চোখ তো, কিন্তু এখানে বলা হচ্ছে নজরদারি, সার্ভেলিয়েন্স বলতে পারি আমরা। আমার নজরদারিতে কিন্তু কোন রকম কোনো পরিবর্তন ঘটেনি, বা কোন রকম কোনো পরিবর্তন আসতে পারে না। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি এই সব কিছুকে এভাবেই রাখতে চাই, সব কিছুকে আমি পায়ের তলাতেই রাখতে চাই। আমি একজন শাসক, আমি আমার অডাসিটি, আমার অ্যারোগেন্স, আমার অধ্যত্ব দিয়েই আমি কিন্তু এই প্রকৃতির কাছে মহান, আমি আমার জায়গাতেই মহান। এই হলো আমাদের কবিতা হক রুস্টে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও।